আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। পজিটিভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমের আজকের এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাচ্ছি। গত টিউটোরিয়ালে আমরা মূলত আমাদের যে নেভিগেশন বারটি ছিল সেই নেভিগেশন বারটি মূলত কমপ্লিট করেছিলাম। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা মূলত আমাদের যে নেভিগেশন বারটি আছে, আমাদের এই নেভিগেশন বারটিতে আমাদের একটি প্রবলেম ছিল, সেটা হচ্ছে নিচের দিকে কিছুটা আমাদের হচ্ছে প্যাডিং পাচ্ছিল। তো প্রথমে হচ্ছে এই প্যাডিংটা আমরা হচ্ছে সলভ করব। তো এই প্যাডিংটা কোথা থেকে পাচ্ছে সেটি আমরা দেখব। তো আমরা যদি কোড এডিটরটি ওপেন করি এবং এখান থেকে কন্ট্রোল এন দিয়ে যদি আমরা একেবারে নিচের দিকে চলে যাই, আপনারা দেখতে পারবেন এখানে ড্রপ ডাউন মেনু নামে আমাদের একটি ক্লাস ছিল, যেটি বুটস্ট্র্যাপের মূলত ক্লাস। তো এই ক্লাসে প্যাডিং এর দুইটি প্রপার্টি দেওয়া আছে, মূলত যে প্যাডিং 5 RAM 0.5 RAM এবং হচ্ছে 0, এখানে এই জন্য হচ্ছে উপরে নিচে প্যাডিং পেয়ে যাচ্ছে। তো আমরা এটি হচ্ছে প্যাডিং এর 4টি প্রপার্টি দিয়ে দিব এবং বটমেও আমাদের যাতে 0 পায় এবং লেফটেও যাতে 0 পায়, এটা আমরা করে দিলাম। এখন যদি আমরা সেভ করে দিই, দেখেন এখানে জাস্ট আমরা হচ্ছে দুইটা 0 বাড়িয়ে দিলাম, একটি হচ্ছে উপরে, তারপর হচ্ছে রাইটে প্যাডিং 0 এবং এটি হচ্ছে বটমে, এটি হচ্ছে লেফটে। এখন যদি কন্ট্রোল এসে সেভ দেই এবং আমরা যদি একটু রিলোড করি, আপনারা দেখতে পারবেন যে এখানে এখন আর কোনো প্যাডিং মূলত নেই। অর্থাৎ আমরা যখন ডিপার্টমেন্টে ক্লিক করতেছি, এখন ডিপার্টমেন্ট এই যে সিএসসি, ইসি, এফডিটি, এমটি, এএমটি সবগুলো কিন্তু মূলত চলে আসতেছে। তো এরই সাথে আমরা মূলত আমাদের যে মেনু বারটি ছিল এটি মূলত আমরা তৈরি করে ফেললাম। এখন আমরা আরেকটি কাজ চাই, সেটি হচ্ছে আমরা যখন হোমে ক্লিক করব তখনও যাতে আমাদের এই ইন্ডেক্স পেজটি ওপেন হয়। তো এটি করার জন্য আমরা একটি কাজ করব, সেটি হচ্ছে আমরা এগুলোকে কলাপস করে রাখি এবং আমাদের নেবে যাওয়ার পর এই যে হোম, এখানে আমরা লিখে দিতেছি index.html। আমরা অর্থাৎ কেউ যদি আমাদের হোমে ক্লিক করে তার সেই index.html এই থাকবে। আমরা এখান থেকে একটু হোমে ক্লিক করি, দেখেন আপনারা যে আমাদের এই ইন্ডেক্স পেজটি আবার হচ্ছে লোড হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইখান থেকে আমরা আজকে হচ্ছে বাটনটিকে একটু ডিজাইন করব। আমরা বাটনটি এই টাইপের চাই না, আমরা বাটনটি বর্ডার টাইপের চাই। তো প্রথমে আমরা এখানে এই বাটনটির উপর একটি রাইট বাটন ক্লিক করলাম, এরপরে ইনস্পেক্ট এলিমেন্ট। তো বুটস্ট্র্যাপের ডিফল্ট ক্লাস হচ্ছে এই যে বিটিএন নামে যে ক্লাসটি, এটি হচ্ছে বুটস্ট্র্যাপের ডিফল্ট ক্লাস। তো বুটস্ট্র্যাপের ডিফল্ট যে ক্লাসটি আছে, এই ক্লাসটিকে আমরা একটু প্রথমে মডিফাই করব যাতে সম্পূর্ণ ওয়েবসাইটে আমাদের হচ্ছে এই বাটনটি পায়। তো আমি এটিকে কপি করতেছি এবং এটিকে আমি হচ্ছে সাবলাইম টেক্সট এডিটরটি ওপেন করতেছি। এইখান থেকে আমরা হচ্ছে কন্ট্রোল হোম দিয়ে একেবারে উপর দিকে চলে যাব। এখান থেকে আমরা হচ্ছে আমাদের এখানে স্টার্টার প্যাক শুরু শেষ আমরা একটু সাজিয়ে নিতেছি। এখানে হচ্ছে আমরা প্যাডিং মার্জিন দিয়ে দিয়েছিলাম, অনেক দূর আমাদের প্যাডিং মার্জিন এখানে আছে। এইখানে আমরা ব্যাকগ্রাউন্ড মেবি আমরা কমেন্ট করে রেখেছিলাম ব্যাকগ্রাউন্ড, বাট আমরা এখানে হচ্ছে এই যে প্যাডিং মার্জিন আমরা কমেন্ট করে রেখেছিলাম, এখানে এই যে বাটন নামে একটি কমেন্ট আমরা করে রেখেছিলাম। তো এইখানে মূলত আমাদের এই বাটন ক্লাসটিকে আমি পেস্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাটন ক্লাসটির অনেকটি বিষয় এসে পড়েছে। তো এখানে এই যে ডিসপ্লে ইনলাইন ব্লক, এটা বুটস্ট্র্যাপে যেমন ছিল তেমনই আমি চাই, আমাদের কোনো প্রবলেম নেই। এখানে আমরা এতটুকু অংশ কেটে দিলাম। আমরা টেক্সট অ্যালাইন সেন্টার এটিও থাক, ভার্টিক্যাল এগুলো যা আছে ওই তেমন ভাবেই থাক, আমাদের কোনো প্রবলেম এখানে নেই। তো এইখানে আমরা ডানে বামে আমরা হচ্ছে 0.75 দেওয়া আছে, আমরা ডানে বামে হচ্ছে 1.5 দিব। অর্থাৎ আমাদের ডানে বামে প্যাডিংটি আমরা হচ্ছে 1.5 করে দিব। বাকি লাইন হাইট, বর্ডার রেডিয়াস আমরা রাখবো না, আমরা বর্ডারে কোনো রেডিয়াস দিব না, 0 দিয়ে দিতেছি। লাইন হাইটটা আমরা এখানে রাখতেছি না, এগুলা বুটস্ট্র্যাপে যেমন ছিল তেমনই থাক। আমরা মূলত এই প্রপার্টি গুলোকে একটু চেঞ্জ করতেছি। ডিফল্ট ভাবে আমাদের কালারটি হচ্ছে এখানে আমরা হচ্ছে একটি কাজ করি, ডিফল্ট ভাবে আমাদের কালারটি ভ্যার, আমরা হচ্ছে এখানে WHIT হোয়াইট আমরা এটি করে দেই, এরকম রাখি। কন্ট্রোল এস সেভ দেই। এখন যদি আমরা একটু রিলোড করি, বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে বাটনটি আমরা একটু দেখেন আমাদের ডানে বামে মূলত একটু প্যাডিং পেয়েছে। অর্থাৎ আমরা 1.5 RAM দিয়েছি, এজন্য একটু ডানে বামে প্যাডিং পেয়েছে এবং বর্ডারে কোনো রেডিয়াস নেই আমাদের। আমরা হোভার করলে আসতেছে, বাট এখানে আমাদের বর্ডারটি কিন্তু আসার কথা। তো
বর্ডারটি যেহেতু আসতেছে না, এটার জন্য আমরা হচ্ছে একটি ক্লাস তৈরি করব। আমরা হচ্ছে ডট বিটিএন WHIT হোয়াইট নামে একটি বিটিএন তৈরি করতেছি। বিটিএন ও হোয়াইট, আমরা ও হোয়াইট মানে হচ্ছে আউটলাইন হোয়াইট। এখানে আমরা হচ্ছে BORDER বর্ডার -C কালার, বর্ডার কালার আমাদের থাকবে কি হোয়াইট। কন্ট্রোল এসে আমরা সেভ করে দিতেছি। বর্ডার কালার আমাদের থাকবে হচ্ছে হোয়াইট। বাটন BTN ও হোয়াইট মানে হচ্ছে আমাদের বর্ডারের কালারটি কি হবে, হোয়াইট কালারটি হবে। তো এই ক্লাসটিকে আমরা কন্ট্রোল সি তে কপি করতেছি। এখন আমাদের যে হেডার পার্টটুকু ছিল, এই হেডার পার্টে আমরা যে বাটনটি তৈরি করেছিলাম, এখানে বাটন প্রাইমারি দেওয়া ছিল, অর্থাৎ আমরা BTN ক্লাসটি নিলাম, এরপরে বাটন প্রাইমারি না নিয়ে আমরা এখান থেকে কন্ট্রোল ভি তে পেস্ট করে দিলাম, অর্থাৎ BTN হোয়াইট নামে আমরা ক্লাসটি নিলাম। BTN ও হোয়াইট, কন্ট্রোল এসে সেভ। এখন যদি একটু আমরা রিলোড করি, তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এরই সাথে আমার বাটনটি কিন্তু মূলত ডিজাইন কমপ্লিট। এখন আমরা চাচ্ছি বাটন হোয়াইট ও হোয়াইট যখন হোভার করা হবে তখন কালারটি মূলত কি হবে, অর্থাৎ আমরা যখন এই বাটনটিকে হোভার করব তখন আমাদের কালারটি কি হবে, যেটি আমরা মূলত এখানে তৈরি করলাম। সেটি হচ্ছে আমরা বাটন ক্লাসটিকে ধরলাম এবং এখানে আমরা একটি তৈরি করলাম ও হোয়াইট। আমরা না দিলেও পারি, আমরা এখানে বাটন হোয়াইট রাখতে পারি। বাটন হোয়াইট ক্লাসটি যখন পাবে তখন এর বাটনটি কন্ট্রোল এস এ সেভ দেই, কন্ট্রোল এস এ সেভ WHIT বাটন হোয়াইট। এখানে বর্ডার কালার এরকম। আমরা এখন যদি রিলোড দিই এরকম আসতেছে। তো বাটন ও হোয়াইট, এই বাটন হোয়াইটটিকে যখন আমরা হোভার করব তখন আমাদের কালারটি কি আসবে। তো বাটন হোয়াইটটিকে আমরা যখন হোভার করব তখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি হচ্ছে var থিম -COLOR। ব্যাকগ্রাউন্ড কালারটি হবে হোয়াইট। ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা দিলাম হচ্ছে থিম কালার এবং COLOR কালার আমরা এখান থেকে দিতেছি ভ্যারিয়েবল মাইনাস এখানে WHIT হোয়াইট আমরা করে দিতেছি এবং আমরা হচ্ছে বর্ডার কালারটি হচ্ছে আমরা এখান থেকে থিম কালারটি দিয়ে দিতেছি, কন্ট্রোল এস সেভ দিয়ে দিতেছি। তো এখন আমরা যদি একটু রিলোড করি, আমরা যখন হোভার করতেছি আমাদের বাটনটি মূলত এইরকম আসতেছে। বর্ডার কালার আমরা প্রপার্টিটি নিয়ে নিলাম, কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম যখন আমরা হোভার করতেছিলাম আমাদের স্ক্রিনটা একটু উপরে নিচে চলে যাচ্ছিল। এখন মূলত ঠিক আছে, অর্থাৎ হচ্ছে বর্ডার কালার প্রপার্টিটি ইউজ করব আমরা এখানে। মোটামুটি আমরা এখানে বাটন হোয়াইট নামে একটি বাটন তৈরি করেছি এবং বাটন হোয়াইটটিকে যদি হোভার করা হয় তাহলে কি কালারটি আসবে সেটি হচ্ছে আমরা এখানে নিয়ে নিলাম। তো এখানে আমরা আরো কিছু বাটন চাইলে আমরা তৈরি করে ফেলতে পারি যাতে পরবর্তীতে আমরা নিতে পারি। যেমন এই বাটনগুলো আমরা আপাতত এরকমই রাখতেছি, যতটুকু আছে আমরা যখন দরকার হবে তখন এটিকে হচ্ছে চেঞ্জ করব। আজকে এইরকমই রাখি। তবে আমরা আমাদের যে এরিয়াটি আছে, অর্থাৎ আমরা এরই সাথে আমাদের এই অংশটুকু কমপ্লিট করে ফেললাম। আমরা কিন্তু আমাদের বাটনটি স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছি আমরা নেভিগেশন বারে রেখেছি। আমরা বাটনটি আপাতত প্রথম দিন যেরকম ভাবে করেছিলাম হেডার টপে রেখেছিলাম, আমরা আপাতত ওইখানেই রাখতেছি। আর এইখানে হচ্ছে এই যে স্লাইডারের এরিয়া, তো এখন মূলত আমরা এই স্লাইডারের কাজটা করব। তো স্লাইডারের কাজটা করার জন্য আমরা এখান থেকে কন্ট্রোল কে কন্ট্রোল বি দিতেছি। আমরা এখান থেকে Alt+Shift+1 প্রেস করতেছি। একটি ডিবি আমরা নিয়ে নিলাম, অর্থাৎ একটি ট্যাবে নিয়ে নিলাম। এখানে এরকম আমরা রাখতেছি এবং এইখান থেকে আমরা এগুলোকে একটু কলাপস করে দিব, অর্থাৎ আমাদের এরই সাথে আমাদের হেডারের যে পার্টটুকু ছিল, অর্থাৎ হেডারের যে অংশটুকু ছিল আমরা কিন্তু এই অংশটুকু কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা আমাদের হচ্ছে স্লাইডার এরিয়াটি তৈরি করব। তো স্লাইডার এরিয়াটি তৈরি করার জন্য আমরা একটি মেইন ট্যাগ ইউজ করব, যেটি হচ্ছে HTML এর সিমান্টিক এলিমেন্ট MAIN মেইন। তো এই নামে একটি আমরা ট্যাগ নিয়ে নিলাম। HTML5 এ মূলত এই ট্যাগগুলো ইউজ করা হয়। তো এর ভিতরে আমরা একটা সেকশন নিব, SECTION সেকশন। আমরা হচ্ছে সেকশনের নাম দিব SILDR স্লাইডার AREA এরিয়া। তো এই নামে একটি আমরা সেকশন তৈরি করে নিলাম এবং এর ভিতরে কন্টেইনারের ভিতরে আমরা কন্টেইনারটি নাও নিতে পারি, কারণ হচ্ছে আমাদের স্লাইডারটি সম্পূর্ণ ওয়েবসাইটে থাকবে, কাজে আমাদের কন্টেইনার ক্লাসটি নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং এই স্লাইডার এরিয়ার ভিতরে আমরা প্রথমে হচ্ছে গুগলে যাব। এখান থেকে নেভবার আছে, এখান থেকে বুটস্ট্র্যাপ ওপেন করা আছে। এখান থেকে দেখেন বুটস্ট্র্যাপের ক্যারোসেল আছে, অর্থাৎ এটি হচ্ছে স্লাইডার। তো আমরা ক্যারোসেলে ক্লিক করতেছি। এখান থেকে অনেকগুলো স্লাইডার আছে, তো আমরা এইটিকে একটু ক্লিক করে দেখি আমরা এই স্লাইডারটা নিব না এই স্লাইডারটা নিব। তো আমরা মূলত এই স্লাইডারটি নিতেছি। এই স্লাইডারটি নেওয়ার জন্য এই স্লাইডারের কোড তো তেমন পরিবর্তন নেই দুটি স্লাইডারের মধ্যে। এটি কপি করলাম, এখানে গেলাম, এখানে যাওয়ার পর কন্ট্রোল
ভি তে আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে কন্ট্রোল এস এ সেভ করতেছি। তো এইখানে আমাদের কাজ হচ্ছে এই যে ক্যারোসল ইনারের ভিতরে আমরা এখান থেকে নিচের যে দুইটি ডিভ আছে এই দুই ডিভ একটু কেটে দিতেছি। এই যে ক্যারোসল আইটেম অ্যাক্টিভ, এইখান থেকে আমরা হচ্ছে আমাদের সোর্সের ভিতরে আমরা হচ্ছে প্রথমে যাব হচ্ছে অ্যাসেটস ফোল্ডারের ভিতরে, এখানে তারপরে যাব হচ্ছে ইমেজ ফোল্ডারের ভিতরে, এইখানে তারপর আমরা এখান থেকে কভার ইমেজ দিয়ে দিতেছি এবং এইখানে আমরা লিখে দিতেছি কভার ইমেজ 1, কন্ট্রোল এস এ আমরা সেভ করতেছি। এখন যদি আমরা একটু আমাদের ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে মূলত আমাদের যে স্লাইডারের ইমেজটি ছিল এই ইমেজটি কিন্তু এখানে চলে এসে পড়েছে, বাট এটিকে স্লাইডিং হচ্ছে না। তো স্লাইডিং হওয়ার জন্য আমাদের মূলত 3টি ইমেজ লাগবে। তো আমরা এখান থেকে হচ্ছে এটিকে এই যে স্লাইডার অ্যাক্টিভ এটিকে হচ্ছে কপি করতেছি, এর নিচে যে কন্ট্রোল ভি তে আমি হচ্ছে পেস্ট করে দিতেছি, এর নিচে আবার কন্ট্রোল ভি তে পেস্ট করে দিতেছি। আমাদের প্রথম স্লাইডটি অ্যাক্টিভ থাকবে অর্থাৎ স্ক্রিনেই থাকবে, পরবর্তীগুলো কিন্তু স্লাইডিং হবে, কাজে এগুলোতে আমাদের এই অ্যাক্টিভ ক্লাসটি দরকার হবে না, এখানেও আমাদের আর অ্যাক্টিভ ক্লাসটি দরকার হবে না। আর কভার ইমেজ আমাদের প্রথমটি ছিল 1, পরেরটি হবে 2, এর পরেরটা হবে 3। এখন আমরা যদি কন্ট্রোল এস সেভ দেই এবং আমরা যদি আমাদের স্ক্রিনটা একটু দেখি আমরা এখানে দেখতে পারবো যে স্লাইডিং হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা মূলত আমাদের স্লাইডিংটি মূলত হচ্ছে। তো এইখানে আপাতত আমরা ইমেজ অর্থাৎ আমাদের যে স্লাইডিং এর যে ব্যাপারটা ছিল অর্থাৎ আমরা কিন্তু আমাদের সেই স্লাইডার এরিয়াটি আমরা মূলত কমপ্লিট করে ফেলেছি আজকের টিউটোরিয়ালে। আশা করি আপনাদের কাছে টিউটোরিয়ালটি ভালো লেগেছে। টিউটোরিয়ালটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।